হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সোহানি। কেমন আছো তোমরা সবাই? আশা হচ্ছে খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। এতদিন পর আমি আজকে মেন ব্লগে আসলাম। এতদিন আমার মেন ব্লগ করা হয়নি, এতদিন আমি শুধু ছোটো 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 ব্লগ করেছি। তোমরা এতদিনে দেখে নিয়েছো। মা মায়াপুর গেছিলো, আরও অনেক কিছু। তো জাস্ট কালকে মা মায়াপুর থেকে এসছে, আর মা যখন মায়াপুর গেছিলো তখনই আমার দুলাইজান যাওয়ার কথা ছিল আমার বাবার বাড়িতে, কিন্তু তখন মা ছিল না, বিরাট বাড়িতে একা থাকবে, তো তখন আমি যাইনি। তো মা কালকে এসছে, তো আজকে আমার প্ল্যানিং হয়েছে আমি বাড়ি যাব আজকেই। তো আমার কাকাতো ভাই ও আসবে আজকে আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কখন আসবে? এখন তো 11:30 হয়ে গেছে। আমাকে বলেছিল একটু দেরি হবে ওর আসতে, তো ওটার জন্য আমি সকাল থেকে কোনো তাড়াহুড়ো করিনি, আরামসে সব কিছু করছি। এখন ব্যাগে ভরার জন্য সমস্ত কাপড় জামা বের করে নিয়েছি। সবসময় যখন বাড়িতে যাই বড় ট্রলি ব্যাগ নিয়ে যাই, এবার ভেবেছি ট্রলি ব্যাগ নিয়ে যাবো না। মায়ের থেকে এই একটা ব্যাগ নিয়েছি, আর একটা আছে এই একটা ব্যাগ। এই দুটো ব্যাগের মধ্যে যতটুকু জামা কাপড় আমার হবে সমস্ত কিছু নিয়ে যাব। অনেক কিছু বের করে নিয়েছি। কোনো প্ল্যানিং নেই যে আমি এক সপ্তাহে থাকবো বা 10 দিন থাকবো বা 5 দিন, কোনো কিছু না। বাস আমি ঘরে যখনই যাই তখন পারলে এরকম মনে হয় কি আমি গডরেজটা নিয়ে চলে যাই, কারণ ঘরে যাওয়ার পর এরকম মনে হয় কি এখানে যাবো ওখানে যাবো। আর বেশিরভাগ আমার এরকমই হয়, কাপড় জামা নিয়ে যায় আর আমি কিন্তু ঘোরাই হয় না, ঘরের ভিতরে থাকি। তাও এবারও নিয়ে নিয়েছি। তো চলো এবার গুছিয়ে নিই। আর মা এখানে রেডি হয়ে বসে আছে বাজার যাওয়ার জন্য, তবে আমার জন্য আটকে আছে আর কি। তো ঠিক আছে, চলো আমি ওখানে এগুলো গুছিয়ে টুছিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সো ফাইনালি আমার দুটো ব্যাগ হয়েছে আর কমপ্লিট গুছানো। কি পরে যাব সেটাও বের করে রেখেছি। ভাইকে ফোন করেছিলাম, ভাই বলেছে ওর আস্তে আস্তে নাকি প্রায় এখানে পৌঁছাতে 3-4টা হয়ে যেতে পারে। আর আমি এটা শুনেও খুশি হয়েছি, কারণ কি যখন আমার ঘর থেকে বের হবো তখন একটু রোদটা কম পাবো। যদি বেশি রোদ থাকে তখন শরীরটা অস্থির অস্থির করতে থাকে, যেটা আমার ভালো লাগে না। তো চলো এখন তো ব্যাগ গোছানো হয়েছে, এই দুটো ব্যাগ তো হয়েছে, কিন্তু বাইকে করে কীভাবে যাবো সেটাই ভাবছি। তার সাথে একটা প্রসাদের ব্যাগ আছে। তোমাদের বলেছিলাম আমি মা মায়াপুর গেছিলো, কালকে জাস্ট এসছে। এখন মা বাজারে গেছে, একটু বাজার থেকে আসুক, তারপর রান্নাবাড়া হবে, খাওয়া দাওয়া হবে, আর ঘরের জন্য বের হবো। অনেক বেশি খুশি আমি। এখন টাইম হচ্ছে লেফট। কি গান? ভালো ভালো গান লাগাবি রে দিদি। গান কানেক্ট করবি না? আমার মোবাইলে তো চার্জ, আমার মোবাইলে চার্জ নেই। কত চার্জ আছে? আমার চার্জ আছে, রিচার্জ নাই। মুখের মধ্যে এতগুলো গুটি, এখানে 2টা, এখানে একটা, আইব্রোতে একটা। আমি একটু আগে গিয়ে আইব্রো করে এসেছি। এখন আমি সর্দির গেটের সামনে দাঁড়িয়ে আছি। একটা চেন্ডিং মেশিন নিয়েছি, আমার কাছে তো একটা আছে যেটা আমি করি, আর এটা নিয়েছি আমি দিদির জন্য। মা এখানে, কারণ কি রাধিকার শরীরটা খুব একটা ঠিক না, ওর একটু পেট খারাপ করেছে। তো চলো আমি এখন বের হয়েছি, 5:30 বাজে এখন জাস্ট এখানে ছিলাম। এখন একজন আন্টি আমাকে দেখে ভাবতে বলছে তুমি কি ইউটিউব করো? আমি তোমাকে ইউটিউবে দেখেছি, আর কথা শুনতে খুশি হয়ে গেছিলাম আমি। ঠিক আছে চলো এবার বের হই। ভাই এসছে প্রায় 3:30 হবে। তারপর থেকে বসে বসে গল্প করেছি, নেল পলিশ লাগিয়েছি, তারপর থ্রেডিং করতে গেছিলাম, ওকে একটু ভাতটা দিয়েছি। ফাইনাল চলো বের হই, একবারে হয়তো ঘরে কথা। আমি কি হেলমেট পরে আছি? দেখো হেলমেট মা খুলতে পারতেছ না। সরে সর সর। কি জানি এত ঘর অন্ধকার করে রাখছো যে আমি আবার লগে লগে। হ্যাঁ তো তুই তো সবাইকে দিলে অলক্ষী দেখো, তুই একলা হলে পৃথিবীতে লক্ষ্মী। তুই লক্ষ্মী দেখো, বাকি সব অলক্ষী। ভাই সুখের থেকে আইসে, লইটা রাখ। কি গরম কি গরম, আমি তো ঠান্ডাই পাইতেছি। তার থেকে মামু আমার সাথে ঠিক আছে মামু আলুর মধ্যে চুলকা যাই কই কে চুলকাইয়া জল দাও জল দাও। অনেক গরম লাগছে আমার। না এমনি বলছি, কারণ গরম টরম লাগছে। এখানে আসার পর আমি সব ভুলে যাই। বসো বসো। হ্যালো স্যার।
কারো শ্রাবণ মাস, কারো সর্বনাশ, ও কারো ভাদ্র মাস। ডায়লগও পাই না ভালো করে। আরে বৌদি তো মুখ লুকে রাখছে কি লেগা? তুমি বহু সুন্দর তো, কেন মুখ লুকে রাখছে? আরে ওটাই তো। তোর কেন রে? তুই কুকুর নাকি? তোর আবার কি হয়েছে? ও ভাই তোর শরীরটা এরকম হলে ব্যাগের মতো না, মুখটা বার হয়ে থাকতো। মনে রাখবি না? আগে কার্টুন আমরা এরকম দেখাতো না, ওরা কিছুটা খেলে শরীরটা এরকম হয়ে গিয়া বড় ফেটে ফেটে গেলে গলাটা এরকম করে নামতো। কি যে শান্তি লাগে আমার এখানে আয়া, খুব ভালো লাগে। गर्मा गर्म चाय इसके साथ में है मेरे सासू माँ के हाथ का बना हुआ देखिए मालपुआ, और এটা হলো মার হাতে বানানো কেক। এখানে বসেছে দিদি, মন আর রুমাদি। চা বানিয়েছে मेरे भाभी जान के हाथों का। भाभी जान देखिए प्लीज। বাড়িতে আসার সাথে সাথে আমাদের মানে আমি বাড়িতে আসার সাথে সাথে কি আমি বাড়িতে এসে পৌঁছায়ও নি, তার আগে আমি ইনভাইট পেয়ে গেছিলাম। তখন ভাইও বাড়িতে ছিল, তখন ফোন করে মা আমাকে বলে দিয়েছে, না ভাইও তখন কি বাড়িতে পৌঁছায়নি, তার আগে মা আমাকে ফোন করে বলে দিয়েছে এরকম একটা মাসির বাড়িতে মানে আমার কাকিমুনির দিদির বাড়িতে ইনভাইট করেছে আজকে সবাইকে। তখন মা বলেছিল শুধু বউরা চলে যাবে, আমি যাবো না, কারণ কি চুমকি নিকিতা সবাই বাড়িতে আছে। তো মা বলেছে আমি চুমকিকে তো দেখেছি এখানে এসছে, তো চুমকিকে তো আমি ইনভাইট করেছি, আর নিকিতা আসবে কথাটা আমি জানি না, আর নিকিতা যদি আসে ওকে কি আমার আলাদা করে ইনভাইট করতে লাগবে, ও তো আমাদের বাড়িরই মেয়ে। তো মা আমাকে ফোন করে বলে দিয়েছিল যে তোর কিন্তু আজকে রাতে ইনভাইট আছে। তো ভাবো আমি এখানে আসার আগেই ইনভাইট পেয়ে গেছি। তো এখন মা তো চলে গেছে এখানে, আন্টি হয়তো দোকান থেকে ঘরে আসবে, তারপর হয়তো যাবে। আর এখানে দিদি আর বৌদি ডিসাইড করছে কি পরে যাবে। দিদি অলরেডি ড্রেস পরাই আছে, আমি তো নাইটি পরে নিয়েছিলাম আসার পরেই। এখন আমার কিছুটা পরতে লাগবে, আর এখন বৌদি শাড়ি ডিসাইড করছে। বাপরে বা মেখলা বাড়ি বসে পরবার লিগা, মেখলা ছিল পরতে লাগবো না, মেখলার রংটা আমার এত ভালো লাগে। আর এটা বৌদি বের করছে পরার জন্য, এটা পরলে খুব ভালো লাগবে। এখন জানি এটা পরবা, এটা ও শিলাও নাই তো, কারেন্ট আইসে না গেছে, আইসে 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 কারেন্ট আইসে না। হ্যাঁ এখন তুমি সবাই নষ্ট না করে যেটা পরবো এটা বের করে লো। বাবা আন্টির দেখতে কি হালকা লাগতেছে, কি শান্তি শান্তি লাগতেছে। আন্টি আমি ডিব্রুগড় থেকে আয়া পৌঁছতে পারিনি, নিমন্ত্রণ পেয়ে গেছি গা। আজকে একটা নিমন্ত্রণ, কালকে নিমন্ত্রণ, পরশুদিন নিমন্ত্রণ। কালকে রুমা দিয়ে এসলো না দিদি ননাস, রুমা দিয়ে এসে শুক্রবারে সবাইকে যেতে বসছে, প্লাস দিদি আর আমার খালি কালকে যেতে বসছে। নিমন্ত্রণে নিমন্ত্রণ যাই না কখন ওটা ও না, এটা এটার থেকে যখন এটা পারবো এটা দেখে হালকা লাগতেছে, এটা পরে লো। পর না, এটা পরলে ভালো লাগবো। এটা হালকা, আমি তো কইতাছি এটা হালকা। এটা ব্লাউজ তো তোমার ছোট হাতে রে, বেশি বড় না না হাতটা। তুমি তো রেডি, এটাই পরবা। তোমার দেখে কি হালকা লাগতেছে জানো, আরাম শান্তি লাগতেছে। হ্যাঁ তো শান্তি শান্তি লাগতেছে। আমি কি পরে যাবো গো, নাইটি পরছি গা না, নাইটি পরম না, গুডিও রাইবো না, লসে লাগে না নাইটি পরে, নাইটি পরে বাড়ি না লসে লাগে। এদিকে দুজনে হাসা শেষ হইতেছে গেছে কি জানি। সবাই কি করছে তোমাদের তো আগেই বলেছিলাম, আমি দুলাজান থেকে ডিব্রুগড় থেকে আসার আগেই ইনভাইট পেয়ে গেছিলাম। তো এখন যাচ্ছি, মা তো অনেক আগে চলে গেছিলো। এখন আমি, দাদা, বৌদি, দিদি, আন্টি আর দেবাংশ যাচ্ছি, আর কুটু তুষার চলে গেছে। উফ এত গরম, আর এখানে কারেন্ট এত দিকদারি করছে আজকে, একদম অশান্তি লেগে যাচ্ছে। এত ঘামছি এত ঘামছি এত ঘামছি, মানে কি বলবো। এখনও কারেন্ট নিয়ে আমার বের হয়েছে, পুরো রাস্তা অন্ধকার, দেখতে পারছো দিদির আগে চলে গেছে। এখন জানি না বাসাটার বাড়ি গিয়ে যে কী হবে। তো চলো যাই, দেখা যাক কী হয়। ওই দূর থেকে বৌদি আসছে, বৌদিকে আজকে অনেক সুন্দর লাগছে, একদম কিউট। এই কালারটা বৌদির উপরে পুরো মানিয়েছে। ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড, সুন্দরী বৌদি। এত সুন্দর কেন? আমার একটু এই রহস্যটা কোন না, এই খুবসুরতি কা রাজ। তোমার তোমার যে মুখের কোনা হো না, আমি বুঝছো তো কি করে আমার দেখো না, দিন দিন এত মোটা হতেছে কেন কি জানি, পারতেছি না। তুমি তোমার আগে যে ফটোটা দেখলাম
তার তো তুমি আধা অংশটাও নাই, কিছু নাই, পুরো শুকাই গেছো গিয়া। তারপরে আন্টি দিদি আর দেবাংশ কত আগে গেছে গিয়া, পাতাই যাচ্ছে না আমাদেরকে। হ্যাঁ তো ঘুরতে এসে পড়েছি আমরা, কিন্তু আমার যে এত ঘুম পাচ্ছে আমি কি বলবো। তিনটা আকাশ, ইয়েস আমি তো বারবার শুধু আমাদের বদিকে দেখছি। তিনটাতে আলাদা আলাদা লাগতে দেখতে। হ্যাঁ হ্যাঁ সুন্দর। আমরা তিনটা খুঁজে পেয়েছিলাম এগুলো। একটা তোদের ফ্যামিলি মেম্বারই না। আমার দাদা কি ফিদা হয়ে গেছে, আমি নিজে ফিদা হয়ে গেছি বদির উপরে। এগুলো ছোট আকাশ, সবচেয়ে ছোট। আমি এখানে এসেছি কথাই বলতে পারছি না, সবাই কথা বলছে। আমার যে এত ঘুম পেয়ে যাচ্ছে, আমি কখন মানে লাগছে কখন খাবো আর কখন নিয়ে বাড়ি ঘুমাবো। এখন টাইম হয়েছে কি সুকুন। আওয়াজ তো আমি বড় হ্যাঁ যে টাইম আর ইয়ে সপ্তাহ আগে করছে। কিন্তু ঘরে ঘুমাতে ইচ্ছা করছে আমার। ওই জয়মণি কি রাখতে জানি ও দিদি অনেক সময় ধরে দেবাংশ খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু দেবাংশ মুখে নিয়ে বসে আছে। মানে আওয়াজটা একটু অন্যরকম না, আমি আগাটা বড় হয়ে পেয়ে গেছি। হাই কিনা হাই করো তো, এখানে হাই করো তো। এরা আজকে আমরা আসলাম আকাশের বাড়িতে। এই তো আকাশ, হাই হ্যান্ডসাম। আমার একটু ভাত দিবা। হ্যাঁ খিদা পাইছে, কিন্তু আমি রাতে আজকে খাই না তো। দিদি একটু বেশি কম হয়ে গেছে গাড়ে। যখন খাইতে খায় না মানে এগুলো জিনিস একদম লয়াল থাকে আর সামনে মানুষ করে দিয়ে দেয়, বুঝছস? ভাই না খেলে দিয়ে দিছে, দিকে দিদি না খেলে দিয়ে দিস, বুঝছস? আমারটা মাংস না দিলে হবে। আজকে আমারে কইতাছে আমার ডিউটি ইনচার্জে মাকে একটু ডাল দেবে, আমি লেবু চিপে খাবো। এখানে বাস এখানে আমার এখানে। আজকে 8:30টার সাথে সাথে ঘুমটুম ভেঙে গেছে। কালকে মাসিদের বাড়িতে গেছিলাম, তারপর না আমার আর কোনো ব্লগ করতে ইচ্ছা করেনি। তোমরা দেখেছো আমার ব্লগটা একদম আধা আধুরা। আর মানে এত ঘুম পাচ্ছিলো, কারণ কি কালকে বাড়ি আসার খুশিতে আমি সকালে না 5:30টার মধ্যে ঘুম ভেঙে গেছিলো। হ্যাঁ তো ঘুম ভেঙে গেছিলো, আর ওটার জন্য তারপর আমি আর ঘুমাচ্ছিলাম না, মানে কখন বাড়ি আসবো এরকম লাগছিলো আমার। তো সকালে ঘুম ভেঙে গেছিলো, তারপর তো ঘরে আসার পর কোনো রেস্টে হয়নি। তারপরে তো মাসিদের বাড়িতে চলে গেছিলাম, আর ওখানে গিয়ে আমার কথা বলতে ইচ্ছা হচ্ছে না, খালি ঘুম পেয়ে গেছিলো। আর কালকে বাড়ি আস্তে আস্তে আমাদের প্রায় 2টা বেজে গেছিলো। আর বাড়িতে এসে আমি আর দিদি জাস্ট একটু গল্প করেছি, সবাই রুমে চলে গেছিলো। আমি দিদি আর দেবাংশ ঘুমিয়েছিলাম, একটু গল্প করেছি। তারপর মানে আমি আর পারছিলাম না, আমি আর ঘুমিয়ে গেছি একদম 8:30টার মধ্যে আমাদের ঘুমটুম ভেঙে গেছে। কিন্তু এত মজা ঘুম হয়েছে না কি বলবো তোমাদেরকে। আর এখন সকালে উঠে ব্রেকফাস্ট সব কিছু হয়ে গেছে। দিদি একজন ফ্রেন্ড এসছে, দিদি কথা বলছে ওর সাথে। আর এখন টাইম হবে 11টা, এখন 11টা হয়ে গেছে, কিন্তু আমার স্নানের কোনো কিছু হয়নি। এখানে আসলে আমার এরকমই হয়, বাইরে থাকলে আমার কাজ বাজ করে সুন্দর আমি সকালে স্নান করে সব কিছু করাইনি। আর এখানে আসলে আমি টাইমের কোনো নাগালে পাই না, আমার স্নান করতে ইচ্ছা করে না, আমাকে গল্প করতে ইচ্ছা করে। এখন দিদির ফ্রেন্ড এসছে, ভেবেছিলাম বসে বসে গল্প করবো, পরে ভাবছি এখন যদি আমি বসে বসে গল্প করতে লেগে যাই তাহলে আমার 2টা বেজে যাবে, স্নান করে হবে না। পরে ভাবছি আমি একবার গিয়ে স্নান করে নিব, তারপর না হয় বসে বসে গল্প করবো। আমাদের এখানে বাড়িতে মা পুঁইটা গাছ লাগিয়েছিল অনেক সুন্দর করে, আর অনেকগুলো গাছ হয়েছে। এখন গাছ থেকে পেরে এনেছে পুঁইটাটা। তোমাকে পিঙ্কি মাসি দিয়েছে তোমাকে। আর যে এখন জাস্ট গাছ থেকে পেরে আনলো মা, এগুলো মানে কেটে কেটে এনেছে। পরে তোমাদের দেখাবো আমি কত গাছ হয়েছে বাড়িতে। এখানে দেখো, ইস কি ভালো লাগে, কি ভালো লাগে, কিউট কিউট একদম। ইস ওই দেখো দূর থেকে ট্রেন যাচ্ছে দেখা যাচ্ছে। ফোনে একটু ছোট করে আসে, কিন্তু আমার বাড়ির থেকে একদম স্পষ্ট দেখা যায়, পুরো বড় করে ট্রেন যাচ্ছে। আমি দিদি দেবাংশ একসাথে ঘুমিয়েছি। দেবাংশ রাতে আমাকে একদম জড়িয়ে ধরে ঘুমিয়েছে, আমার খুব ভালো লাগছে। বাবা তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে? তোমার সাথে কালকে কে ঘুমিয়েছিল? তুমি, আমি আর মা ঘুমিয়েছিলাম কালকে। তোমার ভালো লেগেছিল? আজকে আবার ঘুমাবো। হ্যাঁ এখানে দেখো গাছে লেবু হয়েছে, কাটা হয়ে গেছে। এখানে দেখো কতগুলো শাক বের হয়েছে। হ্যাঁ না দিবালে হলে নাই, নরম হয়ে যায় পুরো। আর ডাটা দেখো একটু। আজকেও আবার দিদির ননাসের বাড়ি থেকে কালকে এসেছিলো, আমাদেরকে ইনভাইট করেছে, কিন্তু এটা আজকে না, এটা শুক্রবার, আজকে তো বৃহস্পতিবার। দিদিকে আর আমাকে আজকে চলে যেতে বলেছে, আর বাড়ির সবাইকে কালকে ইনভাইট।
তো আমি ঘরে এতদিন পরে এসেছি না, আমার কেন জানি ঘরে একটু রেস্ট করতে ইচ্ছা করছে। প্লাস বৌদি আমাকে বলছে যে তুমি থাকো, চুমকি লাগলে যাক, তুমি থাকো, কারণ কি কালকে একা একা যাবো, মারা যাবে কিন্তু তারপর একটু কেউ থাকলে মানে সাথে গল্প টল্প করে যেতে ভালো লাগে। তো দেখি এখন আমি দিদির সাথে যাই কি না যাই, বা কালকে বৌদির সাথে যাই নাকি দেখা যাক, এটা আমি নিজেই এখন শিওর না, তবে দেখা যাক কী হয়। আর বাড়িতে মা অনেক কিছু গাছ টাছ লাগিয়েছে, কী গাছ লাগিয়েছিল সব তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি জানি আমার বাড়ির ব্লগ তোমরা খুব বেশি পছন্দ করো, আর কমপ্লিট দেখো, খুব ভালো লাগে তোমাদের। কিউট কিউট বেবিগুলো কোথায়? তুমি সরো, সাইড দাও আমাকে। কিউট বেবি, কিউট বেবি, আহ 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 আহ। মা শুনে দেখো, মাথা উঁচা করে, আহ 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 আহ। দেখো মাথা উঁচা করে শুনে দেখো, আহ 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 আহ। দেখছো ও ওইটার খালি একটা বাচ্চা, দেখো একটা পিছনে ঘুরতেছে, এটা দিদি আর দেবাংশ। এটা ম্যাডাম স্নান টান সেরে এসে পড়েছি। কালকে বাড়িতে আসার পর আমার খুব বেশি গরম লেগেছিল, আর মনে হচ্ছিল ইসরাম আমি কীভাবে থাকবো। কিন্তু আজকে সকাল থেকে রোদ তো উঠেছে, কিন্তু ওরকম গরমটা লাগছে না, মানে ভালো লাগছে, মানে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, রোদ ওঠার পরও ওরকম লাগছে। তো এই কয়েকটা দিন আমার ভালো কেটেছে। আমি গরমটা একদম সহ্য করতে পারি না, তাই আমি ভাবছিলাম আমি কীভাবে থাকবো। এটা কখনো আমার হয় না, প্রথমবার এরকম হয়েছে, আমি গরমের জন্যই হয়তো। তো ঠিক আছে, আর আজকের মতো আমার ভিডিওটা এই অবধি রাখছি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো আজকে আমাদের টাটা, বাকি আজকে পুরো দিনটা কী করবো এসব কালকে ব্লগে পাবে, তো মিস করো না কিন্তু। তো চলো টাটা।